এক সময় যমুনা নদীর তীরে অজয় বলে এক ব্যক্তি থাকতেন। তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন। মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তি ভরে যমরাজের পূজা করতেন। তিনি ভেবেছিলেন এইভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে। তার ভক্তিতে খুশি হয়ে একদিন যমরাজ অজয়কে দর্শন দেন। তিনি অজয়কে বলেন, আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি, কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এটাই প্রকৃতির নিয়ম। তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমার দর্শন দিয়েছি। আমার দর্শন শুধু মৃত মানুষরাই পেয়ে থাকেন। মৃত্যু অবধারিত জেনেও অজয় যমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান। তিনি বলেন, মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান। তথাস্থ বলে যমরাজ জানান যে এর পরিবর্তে সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন। বেশ কয়েক বছর কেটে গেল, যমরাজের চিঠি আসেনি। এই ভেবে ভোগকামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অজয়। তার চুল পাকতে শুরু করলো, কিন্তু যমের চিঠি তো আসেনি। নিজের পঙ্কিল জীবনে নিমজ্জিত রইলেন তিনি। আরো কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল, তবুও যমের চিঠি পেলেন না তিনি। জীবন চলল একই ভাবে। এরপর একদিন দৃষ্টিশক্তি হারালেন অজয়, তবুও যমের চিঠি না পাওয়ার আনন্দে মশগুল তিনি। এক সময় চলাফেরার ক্ষমতাও হারালেন। এরপর একদিন দেখেন যমদূতেরা তাকে নিতে এসেছে। একই কাণ্ড, চিঠি না পাঠিয়েই তার মৃত্যুদিন কি করে স্থির করলেন যমরাজ। যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অজয়। যমরাজের উত্তরে জানালেন, পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল, তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি। তোমার মনে নেই, বহু বছর আগে তোমার চুল পেকে যায় সেই আমার পাঠানো প্রথম চিঠি যে, অজয় প্রস্তুত হও। এরপর তোমার দাঁত পড়ে, সেটি আমার দ্বিতীয় চিঠি। এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায়, তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি। কখনো তুমি প্রস্তুত হলে না। এরপর তোমার চলাফেরার ক্ষমতাও চলে যায়, আমার সেই চিঠিও তোমার চোখে পড়লো না। যমরাজের এই 4 চিঠি আমরা সবাই পাই, কিন্তু অজয়ের মতোই তা আমাদের চোখে পড়ে না। নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিকতাকে তুলে ধরা।